রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল লানত করেছেন সুদ খায়, সুদ দেয়, যেই ব্যবসায়ী সুদের টাকা নিয়ে ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি লাইনে দেয়, রাস্তায় ছাড়ে, সুদ খায়, সুদও দেয়, এই সুদের কাজে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, ইন্স্যুরেন্সে চাকরি করে, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, সাক্ষ্য দেয়, সব কাজে তার 4 জনের উপর লানত ওয়া ক্বালাহুম সাওয়া ঘোষণা করলেন। লানতে, অভিশাপে, শাস্তিতে, জাহান্নামের আগুনে এই 4 প্রকার সমান। ব্যবসায়ী ভাইগণ, আপনারা মনে করেন সুদ খাই না। আমি একজন টাকা নিয়েছি, বলেছি হুজুর টাকা দেন 2 লাখ টাকা। হুজুর বলে ঠিক আছে দিলাম। সুদ আমি সুদ খাই না। ওর সুদ খাবেন না হুজুর, ঠিক আছে, কোনো দাবি দাওয়া নাই, আমার যা লাভ হয় লাভের ভাগ দেব। কিন্তু একথা বলে নাই লোকসান গেলে লোকসানের ভাগ দেব, একথা বলে নাই। অতএব 2 লাখ টাকা নিয়েছি হুজুর থেকে, রমজানের ব্যবসাকে রমজানের পরে একটা টুপি দিয়েছি 2 লাখ টাকা রিনিস্ট, এই টুপিটাই সুদ, এই টুপি সুদ। একজন থেকে 1 লাখ টাকা নিলাম, আগে কোনোদিন তাকে চা খাওয়াইনি, যে জমিদার থেকে হুজুর থেকে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করছি, এখন টাকা দিতে পারি না, তাকে অনেক আমি ব্যবসা করতে খাটাচ্ছি, কিন্তু তাকে যখনই দেদিকের বাজারে ভাই একটা চা খাওয়াই দিই, একটা ফান খাওয়াই, মশলা জায়েজ হবে। প্রশ্ন, সে 1 লাখ টাকা নেওয়ার আগে দেওদিকে বাজারে দেখা হলে চা খাওয়াইতো না খাওয়াইতো, ফান খাওয়াইতো, খাওয়াতো। এখন 1 লাখ টাকা নেওয়ার পর থেকে চা খাওয়ায়, ফান খাওয়ায়, এই চা ফান যা খাওয়াইছে সব সুদ, সব সুদ, হারাম, সব হারাম। 1 লাখ টাকা নিলাম, দাবি দেওয়া কিছুই নেই, শুধু বছরের পরে একটা 10 টাকা নোট দিলাম, লাভ, এ লাভ, এটাই সুদ, এটাই সুদ, হারাম, এটাই নাফা, এটাই আবর্জনা। জাহান্নাম অনিবার্য করবে। এই সুদ খেয়ে ইবাদত বন্দেগী হবে না। ব্যবসায়ী ভাইয়া বাকিতে বেছেন, দিন তারিখ ঠিক নেই, 1 বস্তা চাল নিয়ে যাও, জমিদার মানে মাদ্রাসার জমিদার নিয়ে যাও। যে কিনেছে সে হারাম কবিরা গুনাহ করেছে, বিক্রি সে কবিরা গুনাহ করেছে। নির্দিষ্ট রাখতে হবে 1 মণ 1 বস্তা চাল নিচ্ছি, 2 মাস 3 মাস 60 দিনের ভিতর টাকা আদায় করব। দিন তারিখ কিছুই নেই, হারাম, ব্যবসা হারাম। এই এলম জানা ফরজ। দিন তারিখ কিছুই নেই, এই দেখেন তো ঠিক আছে কিনা, মাথা ঠিক আছে না, সময় নির্ধারণ হতে হবে, কথা ঠিক হতে হবে। 3 নম্বর মালকে 1 নম্বর, মেড ইন বাংলাদেশকে মেড ইন চাইনা, কোরিয়া, জাপান এরকম বলে দিচ্ছি। সামান্য করে 1 বস্তাতে শোনা, 1 বস্তাতে মাত্র 250 গ্রাম কম, চাইল হোক, সার হোক, গম হোক, সিমেন্ট হোক, কিছু একটা কম, সামান্য। কথা আছে যে 70 কেজি কেনা আছে, পাওয়া যাচ্ছে 59 কেজি, সামান্য কম। এরকম যদি হয়, আল্লাহর ঘোষণা দিচ্ছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস অনিবার্য, জাহান্নামের আগুন তৈয়ার, আগুনের জাহান্নামের বিশাল গর্ত তৈয়ার। ওই সওদাগর, ওই ব্যবসায়ী, ওই শিল্পপতি কেনার সময় ঠিকভাবে কিনে, ওজন বেশি নিয়ে কিনে, দেওয়ার সময় ওজনে কম দেয়, দেওয়ার সময় একটু কমাই দেয়, দেওয়ার সময় একটু বেজাল করে দেয়, ভালো মন্দ মিস করে দেয়, দেওয়ার সময় মিথ্যা কথা বলে দেয়, হারাম ও এত টাকা কিনছি, লাভ কতটুকু করছি না, এটা ওখানকার এক সপ্তাহ আগের মাল, টাটকা মাল, আজকালকের মাল, এভাবে যে বলে দেয়, তার জন্য জাহান্নাম অনিবার্য। قال رسول الله صلى الله عليه وسلم إن التجار يبعثون يوم القيامة فجارا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল ব্যবসায়ী, সওদাগর, শিল্পপতি হাসরের ময়দানে বড় বড় আসামি, বড় বড়
আসামি। বাংলাদেশে সাতকানিয়ার জমিনে বড় দানবীর হাজী সাহেব ত্রিফল হাজি এতিমখানা চালায়, হেফজাখানা চালায়, ফিসাউজের গরিমুষ দেয়, বড় বড় মাহফিল করে, লম্বা মোনাজাত করে, আখেরি মোনাজাত করে, অনেক কিছু করে, কিন্তু সুদের লেনদেন করে, সুদ খায়, সুদ নিয়ে ব্যবসা করে, ওজনে কম দেয়, 1 নম্বর বলে 3 নম্বর দেয়। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তার জন্য জাহান্নামের আগুন তৈয়ার, জাহান্নামের আগুন তৈয়ার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله رحمة للعالمين وهدى للعالمين صلى الله تعالى عليه وآله وأصحابه وأزواجه وذرياته أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ من الحلال أم من الحرام صدق الله العظيم وصدق رسوله النبي الأمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والحمد لله رب العالمين مركز تعليم القرآن الكريم নামের কোরআনী বাগানের এই বার্ষিক সভা জুমাবারের এই রাত্রিতে এই সভায় শরীক হতে পারলাম। আমি আল্লাহর অদম গোলাম, কিছুক্ষণের জন্য হলো শামিল হতে পারলাম। আমার সুযোগদাতা, হায়াতদাতা, অবকাশদাতা, সব কিছুর মালিক মুনিবের কাছে আমি আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার বছরব্যাপী কোরআনের শিক্ষা দেয়, আর বছর একবার, একদিন, দুদিন ব্যাপী সকল মুসলমান নরনারী মা বোন সহ সবার জন্যই আল্লাহর একটা নেয়ামত কিছু তালিমের শিক্ষার ব্যবস্থা করে। কোনো ধরনের লৌকিকতা নাই, খ্যাতির ভাব নাই, এখানে কোনো বংশীয় মর্যাদা খ্যাতির বর্ণনা নাই, কোনো দরবারের বর্ণনা নাই, কোনো দান্দাবাজের বর্ণনা নাই, বেআমলে কোনো ওয়াজ ব্যবসায়ীর কোনো স্থান নাই। আলহামদুলিল্লাহ, ব্যতিক্রমধর্মী একটা মাদ্রাসা। এখানে আমার আশাটাই আমাদেরই সৌভাগ্য, এই বাগানে মাদ্রাসায় আসতে পারায় আমাদের ইমানের মজবুতির কারণ, আমাদের সৌভাগ্যের কারণ। অতএব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমার জন্য, চতুর্পাশের সকল ভাই বোনদের জন্য উপকারী হয় কিছু বলা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিশেষ করে একটা বাজার, এই বাজারের মধ্যখানে আর সম্প্রতি এখন তো বড় স্টেশন, অনেক দোকানপাট, আমরা মুসলমান ব্যবসায়ী
আমাদের এই সাথে দুই একটা মশালা বলার আমি আশা রাখছি। কিছু কিছু শুনেছি বিকেলবেলা থেকে আল্লাহর কালামের মর্যাদা, মহত্ব, আল্লাহর কোরআনের শিক্ষা নেয় দেয়, ওনাদের মর্যাদার উপর অনেক আলোচনা হয়েছে। আমি একটু দু একটা বিষয় আলোকপাত করার আশা রাখি। যে সূরা মুতাফফিফিনের প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করলাম, এই মারকাজুল তালিমুল কোরআন করিম আমাদের জনাব হাফেজ সাহুজুর হাফেজ আবু আহমদ সাহেবের মাদ্রাসা থেকে একটা মশালা হলো শিখি। আগামীকাল কাজে আসতে পারে, আগামীকাল আপনার আমার ঠিকানা কবরও হতে পারে। দুই একটা মশালা শিখি। আজকে আমাদের সমাজে ইবাদত অনেক, বন্দেগী অনেক, কিন্তু হালাল হারাম বাজ বিচার নাই। শুকর ফানি অনেক ছাড়ে, নফল কাজ অনেক করে, কিন্তু আপাদ মস্তক সে হারামের ভিতর, নাফাকের ভিতর ডুবে আছে। বড় মুশকিল। মাহফিল অনেক হয়, ফজরের নামাজি নাই, আমল নাই। মাহফিল অনেক হয়, কিন্তু হারাম খায়, পেশাব পায়খানা খায়। মাহফিল অনেক হয়, পরের হক খায়, আত্মীয়র হক খায়। মাহফিল অনেক হয়, কিন্তু মরা মুরগি খায়, মরা মুরগির গোশত খায়। বিয়ের ক্লাবে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে আমাদের সাতকাইনা অঞ্চলে আল্লাহর ভয়ের জন্য হয় না। আল্লাহর ভয় কেমনে আসবে এর জন্য হয় না। হালাল হারাম কেমনে বুঝবে এই জন্য হয় না। মানুষ খুশি করার জন্য হয়, খ্যাতি পাওয়ার জন্য হয়। এইসব কিছু থেকে ব্যতিক্রম, সম্পূর্ণ মুক্ত এই দেওদিঘি হেফজখানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে মানুষের পরোয়া নেই, মানুষের বাহাবার কোনো প্রয়োজন নেই। আহারত কেমনে পাওয়া যায়, হাজার কোটি বছর কেমনে পাওয়া যায়। আমাদের বড় রোগ, বড় রোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওয়াজ শুনবো, কিন্তু আমার দুনিয়াটা ঠিক থাকতে হবে। ওয়াজ শুনবো, সুগার ফানি আহারি মুনাজাত ঠিক থাকবো, কিন্তু আমার ব্যবসা ঠিক থাকতে হবে। সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক। ওয়াজ শুনবো, সবকিছু শুনবো, আমার বৈরাতখানা ঠিক থাকতে হবে, ছাড়তে পারবো না। ওয়াজ শুনবো, সবকিছু ঠিক করবো, কিন্তু বোনের হক দিতে পারবো না। আমার ঘর বাড়ি পিঠে সব ঠিক থাকতে হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, চাকচিক্য, এটাই ভালো বুঝে, কিন্তু মাটির নিচে গিয়ে সাপ কামড়াবে, বিছা কামড়াবে, আগুনের বিছানা, আগুনের পোশাক, চতুর্দিকে আগুন, এ হবার নাই। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হাজার কোটি বছরের খবর না, হাজার কোটি বছর আগুনের খবর না। ফানজারতুকুম নারান তালাযা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়া দুই একবার উপোস থাকলেও থাকো, তোমার দোকান ব্যবসা ক্ষতি হতে পারে, মেনে নিতে পারো, মেনে নাও, কিন্তু তুমি হারাম খেয়ে, সুদ খেয়ে হাজার কোটি বছর আগুনে জ্বলার দুঃসাহস দেখাও? এমন তোমার সাহস? আগুনের ভয় নাই? শুধু দুনিয়া লাভটা বুঝো, আহারের লাভটা বুঝো না। আহারের লাভ বোঝার জন্য, দুনিয়ার লাভকে বোঝার জন্য এই হেফজখানা, দেওদিঘি বাজার হেফজখানার এই মাদ্রাসার সভা। এখানে লেনদেনের হিসাব নাই, মারহাবা আমিনের চর্চা না। কিছু মশলা দরকার, কিছু এলম দরকার, যা আল্লাহর ভয় আসবে, আগুন থেকে রেহাই পাওয়া যাবে। قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. ওগো হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, ঘোষণা দিন, দুনিয়ার ব্যবসার ক্ষতি হয়েছে, ঘরবাড়ি করতে পারে নাই, ধনী হতে পারে নাই, মেম্বার চেয়ারম্যান হতে পারে নাই, এমপি মিনিস্টার হতে পারে নাই, কিছু ক্ষতি নেই। আসল ক্ষতি কার? জাহান্নামের বাসিন্দা হবে, আগুনের বাসিন্দা হবে, কবরের আগুনের বাসিন্দা হবে, আগুনের কাপড় হবে, আগুনের বিছানা হবে, উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউহাব্বিবুল্লাহু ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন। উপরে আগুন, নিচে আগুন, আগুনের ছাদ, আগুনের ফ্লোর, ডানে আগুন, বামে আগুন, সবখানে আগুন। হে রাসূল বলে দিন, এই আগুনের বাসিন্দা যে হবে, যেই সাহেব
যে নেতা, যে লিডার, যে জমিদার, যে ব্যবসায়ী, যে পুঁজিপতি, শিল্পপতি আগুনের বাসিন্দা হবে, তার মতো নিকৃষ্ট, তার মতো অধম, তার মতো ফুড়া কপাল, তার মতো সর্বহারা, তার মতো ভরাডুবি নিকৃষ্ট আর কেউ হতে পারে না। কুকুর ফসা ভালো, সিগাল ফসা ভালো, বিড়াল ফসা ভালো, ইঁদুর ফসা গন্ধ ছুড়ে অনেক ভালো, জাহান্নামের ফসা জাহান্নামের বাসিন্দা হবে। এরকম ফসা, এরকম দুর্গন্ধময় নিকৃষ্ট জীব আল্লাহর সৃষ্টি জগতে নাই, এমন নিকৃষ্ট আর নাই। এই আগুনে জ্বলে আগুনের বাসিন্দা কেন হয়? قال رسول الله صلى الله عليه وسلم وكل لحم نبت من السحت كانت النار أولى به। যে শরীর, গোশত, রগ, শিরা, উপশিরা হারাম খাবার, সুদের খাবার, ঘুষের খাবার, জনগণের হক খাবার, যে দুর্নীতির খাবারের যে শরীর বাড়ে, এই শরীর কেবল জাহান্নামের খোরাক, কেবল আগুনের খোরাক। তা দুই একটা মশলা আজকে ব্যবসায়ী বাইরের অধিকাংশ সুদ খায়, সুদের চর্চা করে, সুদি ব্যাংকে লেনদেন করে, যদি সুদ নিয়ে ব্যবসা করে, আর কোনো খবর নাই, নামাজ পড়ে সুগার পানি ছাড়ে, তোরা বাদগুজার দাবি করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর হাবিব বলেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের কাছে একটা সময় আসবে, অবশ্যই অবশ্যই আসবে, লা ইয়াবকা ফীহি মাহাদ ইল্লা আকিলুর রিবা, একজনও বাকি থাকবে না, সাতকানিয়া জমিনে একজনও বাকি থাকবে না। রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজারের ব্যবসায়ী একজনও নয়, ভিতরে ভিতরে সবাই সুদখোর, ভিতরে ভিতরে সবাই সুদখোর। ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারিহি, সুদ যদি নাও খাই, সুদের আবর্জনা লাগে, সুদের ময়লা লাগে, হারাম খাবারের ময়লা আবর্জনা লাগে। কেন? সুদখোর, ঘুষখোর, কালোবাজারি, ইয়াবা ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, ঘুষ খায়, পার্সেন্টেজ খায়, তার বাড়িতে দাওয়াত খায়, খতম কোরআন পড়ে, সূরা আনাম পড়ে, খতম কোরআন পড়ে, বুখারী খতম পড়ে, তার বাড়িতে মেজবান খায়, তার বিয়ের দাওয়াত খেতে যায়, হ্যাঁ, তার একটা দেওদিঘি বাজারে তার থেকে একটা ফান খায়, তার থেকে একটা চা খায়, সুদখোর থেকে একটা চা খায়। কেমনে হুজুর মুক্ত আছে, সাফ আছে, কেমনে সাফ থাকে? তাই লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল লানত করেছেন সুদ খায়, সুদ দেয়, যেই ব্যবসায়ী সুদের টাকা নিয়ে ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি লাইনে দেয়, রাস্তায় ছাড়ে, সুদ খায়, সুদও দেয়, এই সুদের কাজে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, ইন্স্যুরেন্সে চাকরি করে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, সাক্ষ্য দেয়, সব কাজে তার 4 জনের উপর লানত ওয়া ক্বালাহুম সাওয়া, ঘোষণা করলেন লানতে, অভিশাপে, শাস্তিতে, জাহান্নামের আগুনে এই 4 প্রকার সমান। ব্যবসায়ী ভাইগণ, আপনারা মনে করেন সুদ খাই না, আমি একজন টাকা নিয়েছি, বলেছি হুজুর টাকা দেন 2 লাখ টাকা, হুজুর বলে ঠিক আছে দিলাম, সুদ আমি সুদ খাই না, ওর সুদ খাবেন না হুজুর, ঠিক আছে, কোনো দাবি দাওয়া নাই, আমার যা লাভ হয় লাভের ভাগ দেব। কিন্তু একথা বলে নাই লোকসান গেলে লোকসানের ভাগ দেব, একথা বলে নাই। অতএব 2 লাখ টাকা নিয়েছি হুজুর থেকে, রমজানের ব্যবসাকে রমজানের পরে একটা টুপি দিয়েছি, 2 লাখ টাকা ঋণিস্ট, এই টুপিটাই সুদ, এই টুপি সুদ। একজন থেকে 1 লাখ টাকা নিলাম, আগে কোনোদিন তাকে চা খাওয়াইনি, যে জমিদার থেকে হুজুর থেকে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করছি, এখন টাকা দিতে পারি না, টাকা অনেক আমি ব্যবসা করতে খাটাচ্ছি, কিন্তু তাকে যখনই দেদিগের বাজারে ভাই একটা চা খাওয়াই দিই, এটা ফান খাওয়াই, মশলা জায়েজ হবে। প্রশ্ন, সে 1 লাখ টাকা নেওয়ার আগে দেওদিঘি বাজারে দেখা হলে চা খাওয়াইতো না খাওয়াইতো? ফান খাওয়াইতো, খাওয়াতো। এখন 1 লাখ টাকা নেওয়ার পর থেকে চা খাওয়ায়, ফান খাওয়ায়, এই চা ফান যা খাওয়াইছে সব সুদ, সব সুদ, হারাম, সব হারাম। 1 লাখ টাকা নিলাম, দাবি দেওয়া কিছুই নেই, শুধু বছরের পরে একটা 10 টাকার নোট দিলাম, লাভ, এটাই সুদ, এটাই সুদ, হারাম, এটাই নাফা, এটাই আবর্জনা।
তে জাহান্নাম অনিবার্য করবে। এই সুদ খেয়ে ইবাদত বন্দেগী হবে না। ব্যবসায় ভাইয়া বাকিতে বেছেন, দিন তারিখ ঠিক নেই, হ্যাঁ এক বস্তা চাল নিয়ে যাও, জমিদার মানে মাদ্রাসার জমিদার নিয়ে যাও, যে কিনেছে সে হারাম কবিরা গুনাহ করেছে, বিক্রি সে কবিরা গুনাহ করেছে। নির্দিষ্ট রাখতে হবে, এক মন এক বস্তা চাল নিচ্ছি, 2 মাস 3 মাস 70 দিন 60 দিনের ভিতরে টাকা আদায় করব, দিন তারিখ কিছুই নাই, হারাম, ব্যবসা হারাম। এই এলম জানা ফরজ। দিন তারিখ কিছুই নেই, এই দেখেন তো ঠিক আছে কিনা, মাথা ঠিক আছে না, এখন দেখেন লোকটা সময় নির্ধারণ হতে হবে, কথা ঠিক হতে হবে। 3 নম্বর মালকে 1 নম্বর, মেড ইন বাংলাদেশকে মেড ইন চায়না, কোরিয়া, জাপান এরকম বলে দিচ্ছি। সামান্য করে এক বস্তাতে শোনা, এক বস্তাতে মাত্র 250 গ্রাম কম, চাইল হোক, সার হোক, গম হোক, সিমেন্ট হোক, কিছু একটা কম, সামান্য। কথা আছে যে 70 কেজি কেনা আছে, পাওয়া যাচ্ছে 59 কেজি, সামান্য কম। এরকম যদি হয়, আল্লাহর ঘোষণা দিচ্ছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস অনিবার্য, জাহান্নামের আগুন তৈয়ার, আগুনের জাহান্নামের বিশাল গর্ত তৈয়ার। ওই সওদাগর, ওই ব্যবসায়ী, ওই শিল্পপতি কেনার সময় ঠিকভাবে কিনে, ওজন বেশি নিয়ে কিনে, দেওয়ার সময় ওজনে কম দেয়, দেওয়ার সময় একটু কমাই দেয়, দেওয়ার সময় একটু বেজাল করে দেয়, ভালো মন্দ মিস করে দেয়, দেওয়ার সময় মিথ্যা কথা বলে দেয়, হারাম ও এত টাকা কিনছি, লাভ কতটুকু করছি না, এটা ওখানকার এক সপ্তাহ আগের মাল, টাটকা মাল, আজকালকের মাল, এভাবে যে বলে দেয়, তার জন্য জাহান্নাম অনিবার্য। قال رسول الله صلى الله عليه وسلم إن التجار يبعثون يوم القيامة فجارا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল ব্যবসায়ী, সওদাগর, শিল্পপতি হাশরের ময়দানে বড় বড় আসামি, বড় বড় আসামি। বাংলাদেশে সাতকানিয়ার জমিনে বড় দানবীর হাজী সাহেব, ত্রিফল হাজি এতিমখানা চালায়, হেফজাখানা চালায়, ফিসাউজের গরিমুষ দেয়, বড় বড় মাহফিল করে, লম্বা মোনাজাত করে, আখেরি মোনাজাত করে, অনেক কিছু করে, কিন্তু সুদের লেনদেন করে, সুদ খায়, সুদ নিয়ে ব্যবসা করে, ওজনে কম দেয়, 1 নম্বর বলে 3 নম্বর দেয়। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তার জন্য জাহান্নামের আগুন তৈয়ার, জাহান্নামের আগুন তৈয়ার। তবে ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, ব্যবসায়ী হয়ে যদি আল্লাহকে ভয় করে, ঠিকভাবে ওজনে দেয়, মিথ্যা কথা না বলে, মান ঠিক রাখে, 1 নম্বর বলে 1 নম্বরে দেয়, কম বেশি করে না, আল্লাহকে ভয় করে, ঠকাই না, ক্ষতিগ্রস্ত করে না, এই লোকের জন্য অসুবিধা নাই, আশঙ্কা নাই, ভয় নাই, জাহান্নামের ভয় নাই, সে পুরস্কার পাবে, সে আল্লাহর ওলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন তাহাতা জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা। সত্যবাদী, আমানতদার, সঠিক, সচ্চরিত্রবান ব্যবসায়ী হাশরের ময়দানে আরশের নিচে ছায়া লাভ করবে, আল্লাহ তাআলা সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। তবে ভেজাল, মিথ্যা বললে, ওজনে কম দিলে, ভেজাল করলে, সুদের চর্চা করলে সব শেষ। ভিতরে ভিতরে সবাই সুদখোর। আমাদের দেশে ব্যবসায়ী সুদখোর, ইমাম সুদখোর, আলেম সুদখোর, মুয়াজ্জিন সুদখোর, হুজুর সুদখোর, ওয়াইজ সুদখোর, শিক্ষিত সুদখোর। ওরে ভিতরে ভিতরে বলে আর দাবি কর, বলে সুদ খাই না, টাকার দাবি কিছু নাই, খুশিতে দিলেও দিলাম, না নিলেও নাই। মৌলভী সাহেব এটাই সুদ, হুজুর সাহেব এটাই সুদ। আপনি লোকসান নির্দিষ্ট করবেন, 10 টাকা লাভ নেব, লোকসানের 10 টাকা ক্ষতি নেব, এটা বলে। অনেক হুজুর দেখছি শহরে, অনেক বড় ইমাম সাহেব দেখছি, ও আমার হাদিস সামনে এসে যায়, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা ফীহিম আহাদ ইল্লা আকিলুর রিবা। একজনও বাকি থাকবে না, একজনও বাকি থাকবে না, ভিতরে ভিতরে সুদখোর, সুদের ব্যবসায়ী।
হারাম ব্যবসায়ী, বড় দানশীল, ট্যাক্স ফাঁকি দেয়, রপ্তানি করে, এক্সপোর্ট করে, আমদানি করে, ইম্পোর্ট করে, হুন্ডির ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, বড় দানবীর, বিশাল মাদ্রাসা, বড় মাদ্রাসা কয়েকটা চালায়। আর ব্যবসা কিসের? ব্যবসা বিনিয়োগ হলো ইয়াবা ব্যবসা, ইয়াবার বড় চালান তার দ্বারা চালায়, তার মাধ্যমে চলে, তার টাকা দিয়ে চলে, একটু বাঘ খায়। এখানে কক্সবাজারও তার বাড়ি, চট্টগ্রাম শহরও তার বাড়ি, সৌদি আরবও তার বাড়ি, বড় বড় বাড়ি, পোশাকে আশাকে মনে হয় একদম আল্লামা দাহেলি নেমে আসছে। বড় ভণ্ড প্রতারক, সুদখোর, হারাম করে এইসব কিছু করে। এটা আমার হাত নাই, এই জন্য এটা আমার জন্য, এটার জন্য এই রাস্তা দিয়ে চলা আমার জন্য হালাল, আমি আকাশ দিয়ে চলতে পারবো না। কিন্তু আমার গিরাবোধ থাকবে, চেষ্টা থাকবে যে এইভাবে না হয়ে ভালো যেভাবে হোক এভাবে ব্যবস্থা করা। এই জন্য এই মনে এই সরকারের সব শরীর ভিত্তিক না হলেও এর সাথে হক জনগণের ইনকাম জনগণের সাথে জড়িত বলে এই যে হুন্ডি ব্যবসা হারাম, ট্যাক্স ফাঁকি দেওয়া হারাম। যদিও কারণ সব ব্যবসা পণ্য সব হালাল না হলো এই ট্যাক্সের সাথে জড়িত 17 কোটি মানুষের হক, এই জন্য মশলা হচ্ছে যেগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আছে, জনগণের হাত নেই, এরকম কোনো যদি হারাম উপায় কিছু সরকারের ভিতরে এসে যায়, এইগুলোর সাথে অনিচ্ছা সত্ত্বে কারা হাত নিয়ে ওইটাকে এর প্রতি ঘৃণার ভাব নিয়ে এটুকু চললে এই বান্না ফার পেয়ে যাবে। যারা এখানে হাত দেওয়ার কিছুই নেই, হাত দেওয়ার কিছু তখনই হবে যখন সবাই যদি আল্লাহর হুকুম মানার মতো প্রস্তুত হবে তখনই। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযু বিস-সুলতান, ইমানদারের শক্তি পাওয়ার দিয়ে আল্লাহ এমন নাফরমানি পথ বন্ধ করে, মা লা ইয়াযু বিস-সুলতান, শুধুমাত্র ক্ষমতার বলে যা নিরসন করা যায় না। মা ইন্নাল্লাহা ইয়াযু বিল কোরআন শুধু কোরআনের কথা দিয়ে যেগুলা বন্ধ করা যায় না। একটা মশলার প্রশ্ন আসছে, মশলা জবাব দিলাম। তাই অনিচ্ছাকৃত বিষয় যেগুলো হুকুমতের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা নাই, এই বিগুলো প্রশ্নের ঊর্ধ্বে, এইগুলো ফাকরার ঊর্ধ্বে, এই বিষয়ের জন্য বান্দা জিব্বা জবাব দিতে সম্মুখীন হবেন না। কিন্তু এর প্রতি সন্তুষ্ট থাকলে খুব সর্বোচ্চ দুর্বল ইমানের পরিচয়। সন্তুষ্ট থাকলে তাহলে ওরকম গুনাহ ফাকরা হওয়ার আশঙ্কা আছে। এটুকু একটু আবারও মশলা খেয়াল রাখবো যে আমরা বোনের হক, ফুফুর হক, স্ত্রীর মহরের হক একটু আদায় করব। এখনো বলে শেষ করতে পারতেছি না। বড় মহর গলায় লটকাই দেয়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাক, যে কোনো মহিলা শাদী করে মহর উল্লেখ করে আল্লাহ ইউয়াদিয়া নিয়ত করে বলে আদায় করতে হবে না, কাজের কিতাবে থাকে হুয়া জান, এই ছেলে বর লম্পট, চরিত্রহীন বেবিচারী। 10 লাখ 15 লাখ 20 লাখ মহর করে দেওয়ার কোনো খবর নেই, বড় কবিরা গুনাহ করছে। দেওয়ার নিয়ত নেই, 1 লাখ দিলাম 19 লাখ বাকি, এরকম নিয়ত করলে পাপ নিয়ে লিখলে কবিরা গুনাহ। ঠিক আছে, লাগবে। আবারও বলছি, প্রত্যক্ষ করে নিজে দাবি করি না, উকিল একটা বলছে এটা এই বৈরাত খাওয়া হারাম। আর যদি মেয়ের বাপ যদি আমি খুশিতে খাওয়াচ্ছি, সুন্নতের হালাল, সুন্নতের হালাল কোন ইমানদার মহব্বত থাকতে পারে না। খুশিতে খাওয়াচ্ছে এরকম কোনো সুন্নত সাহাবা কেরামান নেই, তাবিন নেই, তবে তাবিন নেই, কোরআনে সলাছায় নেই, কোন ইমানদার এটাকে গ্রহণ করতে পারে না। অলিমারকে জবে করে আবার কি সুন্নত, এটা আবার কি সুন্নত হবে? আল্লাহ নবী সুন্নত খবর দিয়ে আরেকটা নতুন আজকে কেমনে হবে? এটাকে কি বলা যেতে পারে? অতএব বিবাহের সময় অলিমার ক্ষেত্রে কোনো খুশি খাবার নামে ইমানদার গ্রহণ করতে পারে না। আর একটা মশলা বলছি আবারও, বিয়ে শাদী সবখানে গিয়ে দেখেন, হোটেল খেলাবে দেখেন, মুরগি জবাই করে বিসমিল্লাহ পড়ে না, মুরগি হারাম। বিসমিল্লাহ পড়ে 3টা রক কাটা নাই, মুরগি হারাম। বিসমিল্লাহ পড়তে হবে, তবে 3টা রক কাটতে হবে। 4টা রক কাটা সুন্নত, 3টা রক কাটা ওয়াজিব। 2টা রক কাটলো কিছুক্ষণ পর মারা যায়, কিন্তু এই মুরগি মরা, এই মুরগি মরা। বিয়ের খেলা হোক, হোটেল হোক, রেস্তোরাঁ হোক, তো দেড়টিকে বাজার থেকে আপনি কিনে খান, এই মরা মুরগি খাচ্ছেন, এবাদ বন্দিকে হবে না। ফাইনা রোজাল লাইফা লোক কত মিলা হারাম, একটা মুরগির টুকরা, একটা গ্রাস হারামের যদি গলাতে করে ফেটে ভিতর দেয়, ফালা ইস্তাজাবু লাহু দাওয়া আর বাইনা সাবাহা, 40 দিন তার দোয়া সুগার পানি কিছুই কবুল হবে না, 40 দিন কবুল হবে না। আল্লাহর ওয়াস্তে মুরগির নিজে জবাই করবেন, বিসমিল্লাহ পড়বেন, কবে 3টা রক কাটবেন। গরু ছাগলের জন্য খেয়াল রাখবেন, কুরবানি আসতেছে। আমি দেখেছি মাঝে মধ্যে হুজুর একটু বরকত জবাই করেন, জবাই সুজ একটা দিলাম, কষা বলে হয় স্যার দিতে হবে না, এবার আমার দিই, উনি ছাড়বো না। মশলা জবাই করার সময়, গরু ছাগল জবাই করার সময় হুজুরও হাত দিয়েছে, কষাইও হাত দিয়েছে, দুইজনে হাত দিয়েছে, একজনে বিসমিল্লাহ পড়েছে, কষা বিসমিল্লাহ পড়ে নাই, এই গরু গোশত হারাম, গরু গোশত হারাম। ছাগল জবাই করতেছে, আমি দিলাম, কষাই দিল,
সবাই বিসমিল্লাহ পড়েন, আমি বিসমিল্লাহ পড়েছি, এ ছাগল গোশত হারাম। হ্যাঁ হুজুর পারবে না, হুজুর দুই একটা জ্বর কালান্ত হয়ে গেছে, কষাই দুইজনে তিনজনে হাত দিল, হুজুর বিসমিল্লাহ পড়েছে আর দুজনে বিসমিল্লাহ পড়ায়, এই গরু হারাম, কুরবানি হবে, গোশত খাওয়া হারাম। এই দুই একটা মশলা আমি আল্লাহর রাস্তায় পেশ করলাম। চেষ্টা করি, আমিও চেষ্টা করি, আপনারা চেষ্টা করি, আমরা সবাই একে অপরকে উৎসাহিত করি। উলিমার কাছে যেখানে দাওয়াত পাই যায়, শ্যামাই দিয়ে হোক, ফাইজ দিয়ে উলিমা হোক। আমি আর বেশি না, আমি কিছুক্ষণ সময় চাই নিয়েছিলাম। এখানে এশার নামাজে 8:30 জামাত উন্নতরে জামাত হয়, এই রাতব্যাপী করা আমার অভ্যেস না। হ্যাঁ, এখানে টাইম মাইকেটটা ফেলাম বলে করলাম, এটা যাতে না হয়। এই সর্বশেষ এই হেফজাহানার মাধ্যমে কোরআন শিক্ষা হচ্ছে। আপনারা আমরা যারা আসি বাসে রাতব্যাপী ওয়াজ করার চাইতে, লম্বা ওয়াজ করার চাইতে মুসলিমদের একটা প্রশিক্ষণ করেন, খুব 5টা সূরা ঠিক করেন, সূরা ফাতিহা 60টা রাকাত 60টা সূরা, কেমন এই 5টা সূরা ঠিক করেন, ফরজ ঠিক করেন। নামাজের 13 ফরজ, 1 ফরজ হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু আমার সাতকানিয়ার জমিনে বড় আল্লাহ ওয়ালা মানুষ বয়স 60-70 হয়েছে, কি তেলাওয়াত করে ইন্না তোয়াইনা কাল কাউসার, নামাজ হবে না। ইন্না তোয়াইনা কাল কাউসার, নামাজ হবে না। নামাজটা ঠিক হয় নাই, ফজিলত বল কি হবে, নামাজটা ঠিক হয় না। রাত 12টা 1টা হয়ে কি ওয়াজ শুনেন, কি ওয়াজ করে কম রাত ফজর নামাজটা দেখতে হবে। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে হাজার লক্ষ রহমতের ফেরেশতা সাক্ষী থাকে এই নামাজের পক্ষে। আল্লাহর ওয়াস্তে ফজরের নামাজ কাজা হয় এমন ওয়াজ মাহফিল করবেন না। এমন যারা ফজর নামাজের দাঁত ধরে না, ওয়াজ ব্যবসা শুনে এরকম ওয়াজগিরি ওয়াজ করাবেন না, হেদায়েত হবে না। আমল আছে ওইরকম মৌলবি দিয়ে বলাবেন, টাকা পয়সা দরদার করে না, গনে দেখে না, ওইরকম মৌলবি সব খাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যে মৌলবি সাহেব ফজরের জামাত পড়ে ঘরে বাড়ি যে কোনো সময় 12 মাস, এরকম মৌলবি সাহেবকে ডাকবেন না, ওয়াজ ব্যবসায়ীকে ডাকবেন না। হ্যাঁ যাক, আমার চাচা আবু আব্বাস, আমার চাচা উনি এখানে দাওয়াত না দিলে আমাকে আসতে হয়। হ্যাঁ, আমি এখানে থাকবো না বলে আসলে দাওয়াত তো নিই নেই, কিন্তু আমার ফেলাইটা একটু দেরি হয়েছে বলে আমি সুযোগ পেলাম, এই ফাঁকে শরীক হয়েছি, আমার দাওয়াত দরকার হয় না। উনি মহলেস আল্লাহর বান্দা, উনার মাহফিলে আসতে পেরেছি, এটা আমার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুযোগ পেলে আসবো, আর সুযোগ না হলে আসবো না। দোয়া করবেন যা বলি যে আমল করতে পারি, যা হালাল খেতে পারি, হারাম থেকে যাতে রক্ষা পেতে পারি। আল্লাহর ওয়াস্তে যাতে হারাম খেতে না হয়। শক্ত ঈমান নিয়ে থাকেন, বৈরাত খাবো না, বৈরাত খাবো না, যৌতুকের খাবার খাবো না। মারাত্মক বৈরাত হচ্ছে মৌসুমী যৌতুক, 7 দিনের 3 দিনের আম, কাঁঠাল, তরমুজ, বাকি ইফতারি, কুরবানি, এগুলো মারাত্মক জঘন্য যৌতুক, জঘন্য জাহিলিয়া। নাফাক খাবেন না, মা বোন হারাম খাবেন, মেয়ের মা বাবার সুখের পানি জড়াবেন। আবার বলছি, হারামকে অপরজন করে, চাঁদাবাজি করে, সুদের ব্যবসা করে, ব্যবসা ঠকবাজি করে, হ্যাঁ, তারপরে জমিন লাগিয়ে নিয়ে সুদ খেয়ে, জমিন বাদানি, টাকা দিলাম, টাকা যদি ফেরত দেন, জমিন খেলাম, এটা সুদ, এরকম খেয়ে, তারপরে কারো কাছে সন্ত্রাসীর কাছে টাকা জমাই, হ্যাঁ দেদিকে মশাই দিলাম, হেফজাখানা দিলাম, এতিমখানায় দিলাম, কিছুই হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জামা মালাম মিন হারাম, যে ব্যক্তি হারাম ভাবে সম্পদ সঞ্চয় করে, জনগণের হক খায়, ব্যাংক মেরে খায়, সুদ খায়, ঘুষ খায়, পার্সেন্টেজ খায়, ফাইল আটকে খায়, হ্যাঁ 3 নম্বরের দিয়ে 1 নম্বরে বাউচার করে বিল করে খায়, বিধবার হক খায়, গরিবের কার্ড বিক্রি করে খায়, হ্যাঁ মসজিদ ফান্ডের টাকা মেরে খায়, এতিমহারার খান টাকা মেরে খায়, হ্যাঁ খুন্ডি ব্যবসা করে খায়, ইয়া ব্যবসা করে খায়, এরকম টাকা সঞ্চয় করে সুম্মা তাসাদ্দাকা বিহি, আবার দান সদকা করে, হজ করে, উমরা করে, এতিমখানা চালায়, হেফজাখানা চালায়, হ্যাঁ মাহফিলে গরু দেয়, মহিষ দেয়, বড় হুজুর আনে, ফিসা হুজুর আনে, ছোট হুজুর আনে, লম্বা মোনাজাত করে, বেটে মোনাজাত করে, সুকের পানি ছাড়ে, লমিয়াকুল্লাহু ফিহি আজর, খানা ফুসারও সওয়াব নাই, অকানা ইসরুহু আলাই, করাই গন্ডায়, এই জাহান্নামী, এই জাহেলের জন্য জাহান্নামের আগুন তৈয়ার। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ও আমার বান্দা, আগুন থেকে বাঁচাও। এই আগুন থেকে রক্ষা করার জন্য এই কোরআনী প্রতিষ্ঠান কেন্দ্রিক এই একদিনের মাহফিল মাদ্রাসা আমাদের জন্য জরিয়া হোক, আল্লাহ কামিয়াব করুক, আল্লাহ রহম করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বারাকাতু তালিমুল কোরআন কারীমেই আল্লাহ ব্যতিক্রমে হেলাসপূর্ণ এই মাদ্রাসার আঙ্গিনায় আল্লাহ আমরা হাজিরা দিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করো, এই হাজিরাকে আমাদের নাজাতে জরিয়ে মঞ্জুর করো। আল্লাহ যা বললাম শুনে আমলের তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে আমাদের হারাম খাবার থেকে হেফাজত করো, হারাম উপার্জন থেকে হেফাজত করো।
জোদাকের বৈরাত খাওয়া থেকে হেফাজত করো, হালাল খাবারের মাধ্যমে তোমার কাছে থাকতে পারি সুখের ফানে ফেলতে তৌফিক দাও আল্লাহ, ঈমান নিয়ে যেতে পারি তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসার ভবনের কাজ চলে আল্লাহ, এই হাফেজ আবু হাসান অনেক কষ্ট করে মুখলেস আল্লাহ, যারা ওনাকে সহায়তা করছে তুমি তাদের সহায়তা করো আল্লাহ। এই কোরআনের বাগানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো, ঘরের মধ্যে যা নির্মাণ যা বাকি আছে তাকে সম্পন্ন করা তৌফিক দান করো। আগামীকাল আসল সভা আল্লাহ তুমি কামিয়াব করিও আল্লাহ, হেদায়েতের জন্য মঞ্জুর করো, লৌকিকতার ইয়াসুমা থেকে হেফাজত করো আল্লাহ। ওয়াজের লোক দেখানো ওয়াজের ব্যবসায়ীদের ওয়াজ এইসব কিছু ফিতনা থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুখলিসিন, আল্লাহুম্মা জাআলনা মুত্তাকিন, রব্বানা জিদনা ইলমা ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাউযু মিন সাখাতিকা ওয়া যুবিকা ওয়ান নার ওয়া নাউযু বিকা মিনাল ইয়াসুমা ওয়াল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদের হেফাজত করো আল্লাহ, তুমি সাহায্য করো আল্লাহ, তাদের ন্যায্য রাষ্ট্রকে স্বাধীনের ব্যবস্থা করো আল্লাহ। এই জালেম ইসরায়েল তাদের যা পক্ষে যারা আছে আল্লাহ, সারা বিশ্বে যে শক্তিগুলো তাদের পক্ষে আছে আল্লাহ, এই জালেমদের বিচার দুনিয়াতে করো আখিরাতে করো আল্লাহ। আল্লাহুম্মা খুজিজ জালিমিন আহজাজিল মুকতাদির, আল্লাহুম্মা জাআল আল-আত্তাকা আলাল কওমিজ জালিমিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইহফাজনা ওয়া হাফিজনা মা'আল মুখলিসিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নামাজ কাজা থেকে হেফাজত করো, ফজরের নামাজ কাজা থেকে হেফাজত করো, নামাজ কাজা এমন মাহফিল অধিক রাতের মাহফিল এই জাহিলিয়াত থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। খালাস দাও, হেদায়েত দাও, আমলের তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।